আপনি নয়েজটা বন্ধ করে দেন। আমাদের সাউন্ড পর্যাপ্ত পরিমাণ আছে, এখন ব্যালেন্স করার বিষয়। আমাদের ডান পাশে যে ভাইরা বাবারা আছেন, আপনারা একটু বসে যাইতে হবে, ভিতরে অনেক জায়গা আছে, যদি একটু চেপে চেপে বসেন। আমার একটু হাইপাট লাগবে, একদম মোটা হয়ে আছে, এটা একটু চিকন করে নেন। হ্যালো হ্যালো হ্যালো, মাঝখানে অনেক জায়গা আছে, এদিক দিয়ে আপনারা একটু কষ্ট করে বসলে, ওই যারা বসে আছেন পিছন থেকে দেখতে সমস্যা হচ্ছে। অতি চমৎকার করে সুন্দরভাবে প্রথম মঞ্চ আসলে কাজ শেষ করলেন শ্রদ্ধাভাজন ব্যক্তি মিরাজ দেওয়া সাহেব। খুবই ভালো লাগলো। গান আসলে হৃদয়ের কথা বলে, আত্মার কথা বলে, আত্মার শান্তির কথা বলে। গানেই জ্ঞান, জ্ঞানেই ধ্যান, ধ্যানেই হয় মাওলার দিদার। আপনি যে কথা শুনে ধ্যান করতে পারবেন না, জ্ঞান করতে পারবেন না, আপনি কিভাবে মালিকের দয়া পাবেন বা মালিকের সাথে মিশার চেষ্টা করবেন? যদিও বাউল অনেক বড় শব্দ, বাউলের নাম ভিত্তি করে খাই, প্রকৃত বাউল হওয়া বড় কঠিন ব্যাপার। মানুষ হওয়া যেমন কঠিন, বাউল হওয়া অনেক কঠিন। বাউল যারা, তারা মানুষকে শান্তি দেয়, কষ্ট দেয় না। এটা আলাদা এক সম্প্রদায়, আলাদা রকম এক ভাব। সুফিবাদকে যারা মনে প্রাণে ধারণ করে, তারাই আসলে বাউল। খুবই সুন্দর পরিবেশ দিয়ে আপনারা আছেন, দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দরকে আল্লাহ পছন্দ করে। এত সুন্দর ভাবে, এত নীরব হয়ে আপনারা বসে আছেন। আশা করছি, যদিও আমি ভালো গাইতে পারি না, ভালো গাইতে পারবো এরকম দুঃসাহস করি না। আমি চেষ্টা করব আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও কষ্ট যেন না হয়, আমার ধারা যেন আপনারা কষ্ট না পান। মূল মানুষের হৃদয়ের কথা বলেন। আমরা যেন সুস্থ ধারার বাউল গান গাইতে পারি, সুস্থ গান গাইতে পারি, অসুস্থ ভাবে যেন আপনাদেরকে অসুস্থ করে না তুলি। আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, আপনি চেষ্টা করবেন আমাদেরকে একটু কমায় কমায় রাখার জন্য, কারণ মানুষের দেহের মধ্যে সাউন্ড কন্ট্রোল করার জন্য একটা মেশিন আছে। যখন অতিরিক্ত সাউন্ড হয়ে যায়, ভালো জিনিসও মন্দ লাগে, অস্থির লাগে, ভালো লাগে না, কারণ এটা একটা মেশিন, অস্থির হয়ে যায়। এটা যেন সফট হয়, সুন্দর হয়, যাতে আমরা আনন্দ পাই, আরাম পাই, শান্তি পাই। আমাদের শ্রদ্ধাভাজন দাদা ভাই মনির মোল্লা সাহেব মঞ্চে উপস্থিত। আমি ডিসেম্বরের 15 তারিখে ওনাদের বাড়িতে আসতেছি। আপনারা ইতিপূর্বে ওনার দাওয়াত পেয়ে গেছেন। আমি ভাবতেছিলাম ভাই কি এখনো আসছে কিনা, অনেকদিন আগে দেখা হয়েছিল একবার, আমার আর মনে নাই ফেস কাটিংটা কি ব্যাপার, আপনাদের চিনা চিনা লাগে, কিন্তু আসলে যে আমার পাশেই বসে রয়েছে আমি এটা খেয়ালই করি। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখিত, আমাকে ক্ষমা চোখে দেখবেন। আপনার সাথে এত সময় কথা হইল, বাস্তবে একদিন দেখা হয়েছে, অথচ আমার আমি ভাবতেছি যে উনি কি। আমার ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান ডিসেম্বরের 15 এবং 16। আমি প্রথম দিনে মনে হয় বাতেন সরকার সাহেবের সাথে থাকবো, দ্বিতীয় দিন কাজল দেওয়াল কাকা এবং আরিফ দেওয়াল কাকা দুজন থাকবে। আপনাদের দাওয়াত রইল। আপনাদের যদি মনে হয় আপনারা যাবেন ভালো কিছু শুনতে, যদিও আমি ছোট মানুষ, যারা গান করবে তারা অনেক জ্ঞানী জন। আপনাদের দাওয়াত রইল, আকুল ভাবে আবেদন রইল, আপনারা অবশ্যই যাবেন। আমাদের দরবারের পক্ষ থেকে 2টি ধারা দিয়েছেন এবং কিছু কথা বলেছেন। গানই কথা, কথাই গান। এত সুন্দর 2টি কথা বললেন যে আপনারা মহান দুজন আল্লাহর ওলির বিষয়ে কথা বলবেন, তাদের আমল আখলাক নিয়ে কিছু বলবেন, তারা যা কিছু করে গেছে তাদের ওই আমল থেকে, আখলাক থেকে, তাদের জীবনী থেকে এমন কিছু বলবেন যাতে আমরা আমাদের জীবনে এটা করতে পারি। পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন বাবাজান, উনি পীর কুলের শিরোমণি ছিলেন। বড় পীর যাকে উপাধি দেওয়া হয়েছে, উনি এই বিশ্বের মধ্যে সকল পীরদের যিনি পীর, ওনার পা সকল পীরের কাঁধে। তিনিও একজন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের গর্ভ থেকে সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছে এবং
খাজা গেল কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি সুলতানুল আউলিয়া বাদশাহে হিন্দ চিরাগে আবার গরিবের নওয়াজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজান উনিও মাদার জাত আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকে যারা আল্লাহর ওলি হয়ে আসছে। মহান দুজন ওলির কথা আমরা আজকে বলবো। আমি চেষ্টা করব আমার ধারা যেন কোনো অন্যায় কথা না আসে। আসলে ওলিদের জীবনী নিয়ে কথা বলতে হলে নিজেকে ওলির চরিত্রে চরিত্র গঠন করাইতে হয়। জানি না কতটুকু নিজে সঠিক, কিন্তু মালিক যেন ইয়াদ আলী শাহ বাবাকে উপলক্ষ করে, খাজা বাবাকে উপলক্ষ করে, বড় পীর সাহেবকে উপলক্ষ করে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমি আমার খাজা বাবার জীবনী থেকে একটি কালাম করছি, এরপর অবশ্যই কিছু জিজ্ঞেস করব। এর আগে খাজা বাবার জীবনী থেকে একটি জীবনী গান। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গাবিব নেওয়াজ খাজা দে ওলি, গাবিব নেওয়াজ
তারিখ সোমবার দিন দুনিয়ার মধ্যে আমার খাজা বাবা পবিত্র আবির্ভাব ঘটে। আল্লাহর এত বড় মহান ওলি, এত উচ্চ মাপের আল্লাহর ওলি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক যা দেখায় সেটা হলো ক্ষুদ্র। আপনাদেরকে বোঝানোর মতো ভাষা বাবা আমার নেই। আমার নবীরা যা দেখিয়ে গেছে এটাকে মুজেজা বলে, মাজেজা বলে। আল্লাহর ওলিরা যা দেখায় তা হইল কেরামত। আমার খাজা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় কেরামত দেখিয়েছে। বাবা গিয়াসউদ্দিন আহমদ সানজারি যখন খেজুরের ব্যবসা করতে গিয়ে, খেজুর বিক্রি করতে গিয়ে বাড়িতে কিছুদিন না আসে, রাত্রে মা জননী থাকে একা। মা যখন একা থাকে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু যখন মায়ের গর্ভে, তখন মায়ের গর্ভ থেকে মনে হয় যে ঘরের মধ্যে গভীর রাত্রে কেউ একজন জিকির করে। প্রতিবেশীরা কানা ঘোষা করে, এই ঘরে তো কোনো পুরুষ আজকে থাকার কথা না, কারণ গিয়াসউদ্দিন তো বাড়িতে নেই। তাহলে পুরুষের আওয়াজ থেকে আসে, গর্ভ থেকে আওয়াজ আসে। কখনো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার বাবাজান কিবলার কেরামত। আল্লাহ ওলিরা মায়ের গর্ভ থেকে কেরামত দেখিয়ে আসছেন। আসলে সন্তান দুনিয়াতে পবিত্র আসার আগে তার বাবা মাও পবিত্র হতে হবে। আপনার কর্ম যদি ভালো না থাকে, আপনি সুন্দর সন্তান, পবিত্র সন্তান আশা করতে পারেন না। আসলে ওলিয়া আউলিয়াদের জীবনী বলতে গেলে কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে যায়, নিজে খুব আতঙ্কে পড়ে যায়। কারণ মহান আল্লাহর ওলিদের কথা যে বলতেছি, আমার মুখটা কি পবিত্র? খাজা বাবার মা এবং বাবা উভয়ই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তারা এমন নেককার ব্যক্তি ছিলেন যারা নিজের পবিত্র সন্তানের জন্য যথেষ্ট আমল করেছে। আমাদের উচিত আমরা যেন মানুষের সেবা করি, মানুষকে ভালোবাসি, অন্যায় কাজ না করি। মিশকাত শরীফের মধ্যে আছে, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর ব্যক্তি নিরাপদ সেই পবিত্র এবং